ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। 12টা বাজে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি 11টা সাড়ে 11টা, কালকে কত দেরিতে শুয়েছি। বাবাকে যখন আনতে তখনই 1:30 বেজে গেছে অলমোস্ট। অনেক দেরি করেছে কালকে রাতে, চিন্তা করছিলাম সবাই। তো আসলো, ওরা খাওয়া দাওয়া করছে, 2টা 2:30 বেজে গেছে। চিংড়ি মাছটা দারুণ হয়েছে, ভাতটা একটু ঘামিয়ে উঠেছিল, বুঝতে পারিনি, তো খেয়ালও ছিল, নাহলে ফ্রিজে রাখলে ঠিক ছিল। ফ্রিজ আছে এখনও, এগুলো মাথাতে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, চিংড়ি মাছটা ভালো হলো, ভাতটা একটু ঘামিয়ে উঠেছিল বলে ওদের একটু মন খারাপ হয়ে গেছে। আর আজকের জন্য রেখেছে খাবো। আর আজকে দিদির মেয়ের জন্মদিন রয়েছে, সেখানে যাও, ব্লগটা খুব মজার হতে চলেছে। আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি, যে ব্রেকফাস্টটা খুব সুন্দর, থালাটা দেখতে ভালো লাগছে, তোমাদের দেখাই চলো। এই হচ্ছে ব্রেকফাস্ট, একটা রুটি, টক দই এনেছি, আপেল তো ছিলই, আবার কলা এনেছিল, আর একটা সাদা মিষ্টি আছে সুগার ফ্রি। কি দারুণ লাগছে প্ল্যাটারটা দেখতে। শরীরটা এখন অনেক বেটার আছে। আমি অল্প অল্প করে হালকা হালকা করে এক্সারসাইজ করছি। ডিসিপ্লিনটা ঠিক করতে হবে, রাতে ঘুমাতে যাওয়ার টাইমটা, সকালে ওঠার টাইমটা একটু আগের দিয়ে করলে কি আরও ফ্রেশ লাগবে। তো আস্তে আস্তে অনেকটাই গুছিয়ে এনেছি এখন, আগের থেকে ঠিক আছে। বাবা শরীরটা এমনিও ভেঙে গেছিলো, তার মধ্যে ওই খেলার সময় যে চোট লেগেছিলো, আমি বিশাল লেগেছিল আমার, সারা গায়ে হাতে পায়ে ইনজুরি হয়ে গেছিল। হচ্ছে এখন কি রান্না হবে আজকে? আজ সোনের তরকারি তো মাছ আছে ফ্রিজে, আমি তো কোনো শুক্রবার আমি বাবার খাবো, তুই খাবি। আর চিংড়ি মাছটা কেমন খেয়েছো কালকে, এটা সময় শুনতে ভালো। আর ভাত তো ওরম হলে তোমার ফ্রিজে রাখতে পারোনি ভাতটা। আরে ও রোজ তো হয় না, কারো অপরাত্রি রেখে দুটো মধ্যে বাবা কালকে অনেক দেরি করেছে। হ্যাঁ কি করে তারা একটু লেগে নাকি না বাবা দেরি হয়ে গেছে, কোনো কারণে দেরি হয়ে গেছে। গাইস, বাবা কালকে চিংড়ি মাছ খায়নি, এটা হচ্ছে গিয়ে সব থেকে খারাপ লেগেছে। অত রাত করে এসছে, মা বলছে হ্যাঁ এত দেরি হয় কিসে, ওখানে তরকারি হয়ে গেছে, তার ভাত তরম দেখেছে, বাবার মনটা আরও খারাপ হয়েছে। বাবা এসব পছন্দ করে না, বলছে সারাদিন পরে একটু খাই ভাত, দুপুরে তো বাবা নর্মাল খাবার খায়, মাছ ডিম কিছুই খায় না। বলছে ভাতটা এরকম ফ্রিজ আছে এখন, ফ্রিজেও রাখতে পারেন না, ভাতটা দেখে রাখবে না, অন্তত জল দিয়ে রাখতে। তো ওই আর কি, বাবাকে তো অনেকবার বলা হয়েছিল খাবে, মাঝে না আমি খাবোই না, বাবার রাগ। তো বাবা চিংড়ি মাছ একটাও খায়নি, আজকে শুক্রবার খাবে না, মা বোন খেয়েছে, পরে আরেকদিন আনবো বাবার জন্য, কি আর করা যাবে। রানি এখন দই খাচ্ছে দোকান যাওয়ার আগে। রানি সবাই বলছে তোকে ভালো লাগছে না, মুখের সাথে তো না মানাচ্ছে না। ঠিক আছে, জিজ্ঞাসা করেছি যে কেমন লাগছে, ম্যাক্সিমাম সবাই বলছে না। এবার তোর নিজের ভালো লাগলে পড়তেই পারিস। হ্যাঁ, কিন্তু সবার কাছে মতামত জানতে চেয়েছিলি, সবাই বলেছে ভালো লাগছে না, খারাপও লাগছে না কিন্তু একেবারে। বলছি যে মামপুর বা জন্মদিনে দিদিভাই কখন যাবি? দিনের মধ্যে কতবার যে আমার আকাশের দিকে চোখ যায়, কি চমৎকার লাগছে দেখতে। যাই হোক, স্নান টান করে নিচ্ছি, আমি রেস্ট নিচ্ছিলাম, ঠিক আছে, শরীরটা একদম ঠিক আছে এবারে। এবার খাওয়া দাওয়া করবো। আজকাল আমাকে দোকান যেতে হবে না, বোন এখন যাচ্ছে। বললো তুই রেস্ট নে, বাবা মা বলছে শরীরটা প্রতি যত্ন নে, অনেক অযত্ন করেছিস, খাওয়া দাওয়া ঠিকঠাক কর, রেস্ট নে, টাইমে টাইমে সব করার চেষ্টা কর, শরীর ভেঙে গেছে, ভ্লগ বানা ভালো করে, শরীরটার অযত্ন করে কিছু করিস না। তুমি ভাত খাবে এখন 4টে বাজে? খাইতে বসো না, আমি বসবো খেতে, তুমি আমি বসে খাবো। তুমি খাবে কি খাবে না আগে বলো এখন। আমি পরে খাবো, তোর লাগে আমি খাবো না, তুই তুই আমি খাবো শুক্রবার পরে খাবে, বেড়ে দিই তোমাকে ভাত বেড়ে দিই। না না কি না, আমার ভাত বাড়ি যাবে। খেতে বসে গেছি, কালকের ডাল, চিংড়ি মাছ তো আমি খাইনি, এটা খাবো, আর অল্প একটু সয়াবিন নিচে আর শশা, এটা টেস্ট করেছি, দারুণ হয়েছে। বিকালবেলা একটু শুয়েছিলাম, তার ঘুম থেকে উঠে ঘরের মধ্যে হালকা এক্সারসাইজ করলাম, গান টান চালিয়ে, তারপর হচ্ছে গিয়ে বল নিয়ে একটু পায়ে নাচাচ্ছিলাম, এটা সেটা, ঠিক আছে, ওই বল নিয়ে যা হয় টুকটাক ঘরের মধ্যে। ঘামিয়ে গেছি প্রায় 1-1.5 ঘন্টা, ঠিক আছে। শরীরের উপর এই যে এক্সারসাইজ, এটা দরকার ছিল, ঠিক আছে। শরীরটা একদম অযত্ন হয়ে যাচ্ছে, খেয়াল রাখা হচ্ছে না, প্রচুর ঘাম ঝরেছে, যেটা শরীরের জন্য খুব ভালো উপকারী। যাই হোক, এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হবো, তারপর যাবো কেক আনতে। রানিও দোকান থেকে চলে এসছে, এসে আইসক্রিম খাচ্ছে। আমার দোকানে যাওয়ার কথা ছিল, তারপরে আইসক্রিম আনতে যাওয়ার কথা ছিল, বাট কেক কিন্তু চলে এসছে। মাকে দিলি না কেক, এই আইসক্রিম? কেক আনতে যাবি তুই? কি হয়েছে মা, যাবে না কেক আনতে, বলো মা। আমি তো এক্সারসাইজ করছিলাম একটু, দেখো মা। আমি এখন ঘরে এসে এখন রেস্ট নেব, গা ফ্রেশ হব, গা ধোবো, তা রেডি হব, তারপরে যাবো। মা অনেকেই কমেন্ট করেছে না, আমাকে ভালো লাগছে দেখতে, শুধু ফালতু কথা বলে। হ্যাঁ অনেকেই আমি অনেক দৌড়ঝাঁপ করেছি আজকে, দরকার, আমার শরীরটা ভেঙে গেছে, আমি একটু এক্সারসাইজ করছিলাম। ও তো বলছে পিসি বাড়িতে বসবে। কি কেক আনবো? হোয়াইট ফরেস্ট। ভিডিও কল করবো। পাউডার এনেছ লাগা তোমার জন্য?
দাঁড়িয়ে জল খাওয়া ভালো না, গলায় লেগেছে। লাইটটা জ্বালিয়েছি, কি সুন্দর লাগে লাইটটা জ্বালালে, মন ভালো হয়ে যায়। যদিও সব লাইট জ্বালায়নি, উপরটা তো সুন্দর লাগে না, সাদা, আর রুমটা দেখলে মন ভালো হয়ে যায়, নজর না লাগে। বিউটিফুল ভাই। ওইটা হালকা বল নিয়ে এরকম এরকম, তারপরে এরকম পাস পাস হালকা হালকা, মানে জোরে না, এই তারপরে হালকা হচ্ছে গিয়ে এই রে জোরে হালকা বল নাচাচ্ছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। ঠিক, রুমটা এখনো সাজানো বাকি আছে, কবে সাজিয়ে উঠতে পারবো কে জানে। কি মা কালকে দুপুরে বসে দরকার এটা কি, এটা সবেদা সবেদা গন্ধ। মা সারাদিন তো সবেদা খেতে ভালোবাসে, মা তো সবেদা খায়। তারপরে আর এখন বলছি না ভালোই লাগে, মানে অভ্যাস হয়ে গেছে আমার। কালকে তোমার সাথে এই প্রথম কোনো আইসক্রিম এতদিন আমাদের সাথে হলো। কালকে তোমার সাথে আমি ঝগড়া করেছি ছুরি নিয়ে, ওকে তো হচ্ছে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। আরে কথা বলতে বলতে ছুরিটা সাথে ছিল, অত খেয়াল করে নাকি ও? কথা বলতে হাতে ছুরিটা ছিল, এরকম করছিলাম না। মায়ের মাথা হয়ে গেল। হ্যাঁ, ব্যাস। লোকে ওটা এমন বলে দিয়েছে যে হচ্ছে গিয়ে রানী ঝামেলা হচ্ছিল, মানে এক একজন এমন বরুণকেও বলি হারি, সবকিছু তুলে ধরা কে আছে। অত ভেবে তো তাহলে চলতেই পারবে না, ন্যাচারাল ব্লগ হবে না, তাই তো কৃত্রিম শুধু ভালো জিনিসগুলো দেখাতে হবে, ফেক সাজতে হবে। এই আছে সেই আছে, যেটা ন্যাচারালি শুট হয় সেটাই দেখাই ভাই, তাহলে তো ফেক সাজতে হবে না। যেরকম আমরা সেরকম, ওর কথা বলতে বলতে হাতে ছুরি ছিল হয়ে গেছে। ও মাকে তো ইচ্ছা করে ভাবে ছুরি নিয়ে শাসায়নি তো, ইন্টেনশন না, কাটছিল বরঞ্চ হাত কেটে গেছে। অত ভাবলে লাইফে তাহলে এমন ভাবে ফেক ফেক ভিডিও দিতে হবে, ঠিক আছে? উল্টে আমার হাত কেটে বাদ না, দাও। এমন ভাবে বলছে যে ঝামেলা হচ্ছে। ও গাইস, আমি পুরো ঘামিয়ে গেছি। উফ, এমন ভাবে বলছে যে তবে ঝামেলা হচ্ছে। ফ্রেশ লাগছে, কষ্ট ছিল একটু এক্সারসাইজ করতে, তারপরে এখন ফ্রেশ লাগছে। আইসক্রিমটা খেতে ভালো লাগছে। এমন ভাবে বলছে যেন ঝামেলা হচ্ছিল, খুব রাত্রে সিরিয়াস। সবাই রানী যাবে। মাঝখানে ছুরি নিয়ে চলে এসেছে, কিন্তু বরুণ দাঁড়িয়ে আছে। কেন কি বলছে, তুমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছো? বাবা তোমরা অভিনয় করতে যাও গো, তোমরা অভিনয় করতে যাও। আমি বলছি যে ছুরি নিয়ে কথা বলছে রানী, মাকে শাসাচ্ছে, বরুণ দেখছে, হাসছি আমরা, দাদা কন্টিনিউ হাসছে। তবে চিংড়ি মাছটা ভাই এই চিংড়ি মাছটা দারুণ। চুমু খেতে, তবে বাবা খায়নি, বাবা মানে ভালো জিনিস মিস করলো। রাত্রে অনেকেই খায়। ব্লগে বলেছে যে আমাকে ভালো লাগে, তা আমার ভালো লেগেছে, আমি তাই পড়েছি। দেখ, রানী জিজ্ঞেস করেছে ভালো লাগেনি, এবার অনেকেই বলেছে ভালো লাগেনি, এবার ওর ভালো লাগছে ও তো পড়বেই, তাই না? ভালো লাগেনি বলেছে আমার কোনো অসুবিধা নেই। অনেকে অনেকে হচ্ছে একটা ছেলে এমন নোংরা কমেন্ট করে। মাকে ওকে খাওয়ার নিজের ইচ্ছে, আর পোশাক পর কি পরে ঠিকই। না, এটা কোনো কথা না, মাঝে মাঝে হচ্ছে কি তো নিজের ইচ্ছা তো করতে নিজের হবে। ইচ্ছা করতে হয়। ওই বাবা তো, তুমি তো বলছিলে বাবা তোকে বলবে, বাবা তো আমাকে দেখছে, বাবা তো কি আমাকে কোনো কিছু বলে? না, বাবা ওইভাবে বলেনি, এই ড্রেস পর ওই ড্রেস পর। বাবা কোনোদিনই আমাকে কোনো কিছু বলে। আমি এটা বিশ্বাস করি, মানে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিক থেকে হয়, কখন আমরা বলতে হয় না যে ওকে এটাই করতে হবে, আমার কথা শুনে চলতে হবে, এই মাইন্ডসেটটা থাকা উচিত না। বাবা তো আমাদের কোনোদিন সেভাবে বড় করেনি, রানী যা মন চায় পড়েছে, ঠিক আছে। ভালো, তুই ভালো কি পর তারপর অনেকে বলেছে ভালো লাগছে খুব, যার যেটা ভালো লাগে, কিন্তু তাই জন্য হচ্ছে একজন এমন ভাবে কমেন্ট করে, একজন ভালো লাগে না, একজন বলছে কাজের মেয়ে, একজনকে তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি। কাজের মেয়ে কি, কাজের মেয়েরা কি মানুষ না? বাজে লাগছে বলতে পারে, কিন্তু কাজের একজন বলছে কাজের মেয়ের মতো, আরে যারা কাজ করে, আমার বাড়িতেও তো কাজ করে, যারা কাজ করে তারা সবাই কাজের মেয়ে। আমি তো ঘরে কাজ হ্যাঁ, না আমি Mindset বাজে না, এদের। আমি একজনকে রিপ্লাই দিয়েছি যে আপনার চোখ খারাপ। অনেকেই বাজে বলেছে, কিন্তু ওনার কথা ভালো লাগছে, আপনার চোখ খারাপ, আমি দেখতে পারে সব চোখে না, বলছে তোকে দেখতেই বাজে, আমি বলছি আপনার চোখ খারাপ।